নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। এই ভ্লগটা 2 মাস আগে শুটিং করা, কিন্তু তখন সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন সময় পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। সময়টা ফেব্রুয়ারি মাস, সোমবার, সকাল এখন 7:30 বাজে। আজকে হাওড়া স্টেশন থেকে ট্রেন আছে, সকাল 8টা 5-এ আমাদের ট্রেন। কলকাতা থেকে আমরা যাব বিকানের, বিকানের থেকে যাব রাজস্থানের জয়সলমীর শহর। সেখানে একটা কাজের জন্য যাচ্ছি, সেই ফাঁকে ভাবলাম আপনাদেরকে একবার শহরটা ঘুরে দেখাই। সকাল 8টার সময় আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখন আমরা ধানবাদ স্টেশন পার হচ্ছি। ধানবাদ স্টেশন পার হওয়ার পর থেকেই প্রকৃতির এত সুন্দর রূপ, রস, গন্ধ চারিদিকে আপনার চোখে পড়বে, আপনার মনকে ভোলাতে বাধ্য হবে। সকাল এখন 11টা। আমরা ধানবাদ পার করে এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। বাইরে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। দেখুন কি অপূর্ব পাহাড় দেখা যাচ্ছে দূরে। আপনারা যারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলে, শিলিগুড়িতে, দার্জিলিংয়ে, কালিম্পংয়ে ঘুরতে গেছেন, তারা এই পথ দিয়ে যাওয়ার সময় নিশ্চয়ই এই দৃশ্য দেখে থাকবেন। যারা দেখেননি তাদেরকে আমি দেখার একটা সুযোগ করে দিলাম। পাহাড় আমার বড়ই প্রিয়, সেটা বরফে ঢাকা পাহাড় হোক বা এরকম মালভূমির পাহাড়। এগুলো যদিও বা একটাও বরফ দেখতে পাওয়া যাবে না, এগুলো সবই মালভূমির পাহাড়, কিন্তু তবুও প্রকৃতির এই শোভা দুই চোখ ভরে দেখতে কার না ভালো লাগে বলুন। এখন বেলা 2টো। আমি বাড়ি থেকে আসার সময় কিছুটা খাবার নিয়ে এসেছিলাম, সেটা আমরা কয়েকজন মিলে আজকে দুপুরবেলা খেয়ে নিয়েছি। আজকে তাই আর কেউ কিছু দুপুরবেলা আমরা অর্ডার করলাম না ক্যান্টিন থেকে, ভাবলাম রাত্রেবেলা অর্ডার করব। আমাদের 40 ঘন্টা ট্রেনে থাকতে হবে, বাড়ি থেকে যতই খাবার নিয়ে আসি না কেন খাবার ঠিক কম পড়ে যাবে, তখন কিনতেই হবে। কিন্তু যতক্ষণ পারলাম ভাবলাম বাড়ির খাবারটা যতক্ষণ খাওয়া যায় ততক্ষণই ভালো, সেটা একবেলাই হোক আর দুবেলাই হোক। এখনও কিছুটা খাবার আছে, হয়তো সন্ধেবেলা টিফিনটা হয়ে যাবে, কিন্তু রাত্রেবেলা হবে না। রাত্রেবেলার জন্য আমাদেরকে বাইরে থেকে কিনতেই হবে। আমরা প্রায় 50 জন মতন বেরিয়েছি একসাথে। আমরা যাচ্ছি রাজস্থানের জয়সলমীর শহরে। সেখানে আপনারা নিশ্চয়ই জানেন, শুনে থাকবেন, জয়সলমীর ফোর্ট বা সোনার কেল্লা। আমরা তার আশেপাশেই থাকবো। আমরা কলকাতা থেকে একটা বাংলা সিনেমার শুটিং করার জন্য যাচ্ছি সেখানে। বেশ কয়েকদিন থাকবো ওখানে, ঘোরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। যদি কোনোদিন অনেক টাকা পয়সা জমাতে পারি, ইচ্ছে আছে এরকম একটা পাহাড়ের কোলে একটা নিজের বাড়ি বানাবো। যখনই বাড়ির দরজা বা জানলা খুলবো, দূরে এরকম পাহাড় দেখা যাবে। এই দৃশ্যটা আমার বড় ভালো লাগে। যতই দু চোখ ভরে দেখি না কেন, কিছুতেই মনের স্বাদ মেটে না। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি এত পাহাড় দেখতে পাবেন যে আপনি কিছুতেই গুনে শেষ করতে পারবেন না। ছোট, বড়, মাঝারি, অনেক বড়, অনেক ছোট, নানান রকমের পাহাড়। এই পাহাড়ের নাম দিতে দিতেও বোধহয় এক একটা নাম কম পড়ে যাবে। সিগন্যালের অভাবে আমাদের ট্রেনটা এক জায়গাতে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। জানলা থেকে বাইরে তাকিয়ে একটা এমন সুন্দর দৃশ্য দেখতে পেলাম, আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখুন, আমাদের যাদের ছোটবেলায় গ্রামে যাওয়ার অভিজ্ঞতা আছে, তারা নিশ্চয়ই আমরা কয়েকজন এরকম দৃশ্য দেখে থাকবো। গ্রামের একদল মহিলা তাদের ছাগলের পাল নিয়ে মাঠে চড়েছেন তাদেরকে চড়া খাওয়াতে। কি অপূর্ব দৃশ্য দেখতে লাগে এগুলো। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের মনকে শান্তি দেয়। আমরা ভালো জিনিস তো অনেক কিছুই দেখি, কিন্তু এই সচরাচর এইরকম জিনিসগুলো দেখতে পাই না। এই ছোট ছোট জিনিসের মধ্যেই জীবনের খুশি লুকিয়ে আছে। বাইরে ঘুরতে বেরোলে এরকম আপনি অনেক কিছু জিনিস দেখতে পাবেন। আর আমাদের সৌভাগ্য হয়েছে যে কাজের সূত্রে বাইরে আসার জন্যে এইরকম দৃশ্য মাঝে মাঝে আমরা দেখতে পাই। সেগুলো মনে হয় যেন স্মৃতির খাতায় এক একটা করে তুলে রাখি। আজকেরটাও তার মধ্যে একটা। আমি যখন ছোটবেলা আঁকা শিখেছিলাম, তখন এরকম বহুবার এঁকেছি। এক ফালি সরু নদী গাছপালার মধ্যে থেকে এঁকে বেঁকে যাচ্ছে। আজকে সেই দৃশ্যটা সামনে দেখে মনে হলো, আরে এটা তো আমি ছোটবেলায় এঁকে ফেলেছি। কি অপূর্ব! এই দেখুন, এবারে যে দৃশ্যটা আসছে এটা খুব কম লোকে দেখে থাকবেন। নদীর জলের এখানে দেখুন 2 রকম রং। একদিকের জলটা যমুনা, আরেকদিকের জল গঙ্গা। 2 নদী এখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই রকম দৃশ্য যে সামনে দেখতে পাবো ট্রেনে যেতে যেতে, এ কথা একবারও ভাবতে পারিনি।
তাই দৃশ্যবন্দি করে রাখলাম, বাড়িতে দেখাবো এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন বেলা 3:30। আমাদের একটা সমস্যায় পড়তে হয়েছে। আমরা যখন হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছি তখন আমরা তাড়াহুড়ো করে কেউই সেরকমভাবে বেশি করে জল নিইনি। আসলে অত সকালবেলা সবাই বাড়ি থেকে বেরিয়েছি, যখন আমরা স্টেশনে ঢুকেছি ট্রেন অলমোস্ট তখন স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার মুখে, তাই কোনো রকমে আমরা সবাই উঠে যে যার সিটে বসে পড়েছি। এখন দেখলাম জল কম হচ্ছে। আমাদের কাছে একটু একটু জল ছিল, কিন্তু যেহেতু আমরা 50 জনের মতন একসাথে যাত্রা করছি, ফলে জলের একটা সমস্যা দেখা দিয়েছে। তো আমরা আলোচনা করলাম সবাই মিলে যে এবারে যখন ট্রেন এসে দাঁড়াবে কোনো একটা স্টেশনে, আমরা সেখান থেকে একটু বেশি করে জল কিনে নেব, যাতে আমাদের রাস্তাতে জলের জন্য আর অসুবিধা না হয়। পানীয় জলটা ভীষণভাবে জরুরি। ট্রেনে জল উঠছে জানেন তো, কিন্তু সেই জল যে আমরা কিনছি না তাও নয়, কিন্তু সবাই একটা দুটো করে বোতল তো কিনছি, সেটা ঠিক কুলিয়ে উঠছে না। আমরা অনেকজন যেহেতু আছি, যতই বোতল কিনছি শেষ হয়ে যাচ্ছে। তাই আমরা ভেবেছি স্টেশনে নেমে একটা বড় ক্রেট কিনে নেব, তাহলে আর সমস্যা হবে না। পুরো রাস্তা অনেকক্ষণ পর্যন্ত সবাই নিজের ইচ্ছে মতন জল খেতে পারবে। জলটা লাগে, কোথাও একটা গেলে বেশি করে জল সঙ্গে রাখাটা ভীষণ বুদ্ধিমানের কাজ। বিকেল এখন 4:10। আমরা এসে গেছি গয়া স্টেশন। আমরা জল নিয়ে নিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। এরপরের স্টেশন কাশী। সন্ধে এখন 6:30। আমরা চলে এসেছি বেনারস, আর এই হচ্ছে সেই বেনারসের গঙ্গা। এত সুন্দর লাগছে জলের উপরে এই আলোর রিফ্লেকশনগুলো, আপনাদের সাথে একবার শেয়ার না করে পারলাম না। এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। একদম গঙ্গা নদীকে সামনে থেকে দেখছি, ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর নিচে রয়েছে কাশীর সেই আরতির ঘাট। এত সুন্দর লাগছে অপূর্ব জায়গাটা সন্ধেবেলা। এখন পরের দিন সকাল 8টা। আমরা যাচ্ছি যমুনা নদীর ওপর দিয়ে, যমুনা ব্রিজ। এই ব্রিজটির নিচেই যমুনা নদী রয়েছে। গতকাল রাত্রেবেলা আমরা সবাই ট্রেন থেকে অর্ডার করেই খাবার খেয়েছি। আমরা রুটি, সবজি, ডাল আর ডিমের তরকারি খেয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে ছিল আজকে বাটার ব্রেড, অমলেট আর চা। নিচে যেগুলি সাদা সাদা দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে প্রচুর ধুতি আর সাদা লালপা শাড়ি। এখানে হয়তো কাছাকাছি কোনো কারখানা আছে এগুলো বানানোর, সেই জন্য এখানে মেলে শুকোতে দেওয়া রয়েছে রোদে। আর দূরে দেখা যাচ্ছে ওই যে যমুনা নদী, কি সুন্দর তার নিজের ধারায় আপন গতিতে বেয়ে চলেছে। সকাল এখন 9:30। যেটা দেখতে পাচ্ছেন ট্রেন থেকে সেটি হচ্ছে লালকেল্লা। আমাদের ভারতের 500 টাকার নোটে দেখবেন এই লালকেল্লার একটি ছবি থাকে। হঠাৎ করে যে জানলার কাছ থেকে এই জিনিসটা দেখতে পাবো সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি, যে এটা সবসময় ছবিতেই দেখে এসেছি ছোট থেকে। দিল্লির এই দিকটাতে আগে আমার কখনো আসা হয়নি। আমি 2012 সালে একবার এসেছিলাম দিল্লিতে, তবে সেটা নিউ দিল্লি ছিল, কিন্তু আমাদের ট্রেন এখন ওল্ড দিল্লি হয়ে যাচ্ছে। দিল্লির সীমানা পার করে এখন আমাদের ট্রেন যাচ্ছে পাঞ্জাবের মধ্যে দিয়ে। এখন দুপুর 3টে বাজে। আমাদের সবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আজ আমরা দুপুরে খেয়েছি ভাত, ডাল, মাছের ঝোল আর সুন্দর রসগোল্লাও দিয়েছিল জানেন। তবে আরেকজন দেখলাম পান্তুয়া ছিল, তখন ভাবছিলাম যে পান্তুয়াটা বোধহয় আমি পেলে ভালো হতো। রাত এখন 11:15। আমরা এসে নেমে গেছি আমাদের যে স্টেশন পর্যন্ত বুকিং ছিল। এটা বিকানের জংশন, রাজস্থানের একটা ডিস্ট্রিক্টে বিকানের, সেখানে আমরা নেমেছি। আর এখানে একটা বাস এসে দাঁড়িয়েছে, এই বাসটা আমাদের এখন বাকি রাস্তা নিয়ে যাবে। এখান থেকে অনেকটাই রাস্তা, প্রায় 6-6.5 ঘন্টা লাগবে।
এখন যেহেতু রাত্রি 11:15 বাজে, আমরা এখন খাওয়া দাওয়া করব সবাই। তারপরে বাস ছাড়বে 1 ঘন্টা পরে, অর্থাৎ 12:30 নাগাদ। আমাদের ধরুন পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হয়ে যাবে। চলুন, প্রচণ্ড খিদে পেয়েছে, দুদিন ট্রেনে ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি। সবাই এখন গোগ্রাসে গিয়ে ডিনারটা করে আসি। এখানে কাছে পিঠে প্রচুর দোকান রয়েছে, তবে এই দোকানটা দেখলাম তুলনামূলকভাবে খালি। তাই আমরা বেশ কয়েকজন এসে এই দোকানটাতে ঢুকেছি, আর আমাদের টিমের বাকিরা তারা অন্যান্য হোটেলে গিয়েছে। এটি একটি পাঞ্জাবি হোটেল, কিন্তু দোকানের যারা কর্মচারী তারা দেখলাম আমাদের কলকাতার লোক। বাঙালি পেয়ে বিদেশে কার না ভালো লাগে বলুন। আমাদের জন্য গরম গরম খাবার বানিয়ে তিনি সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিলেন, আর আমরা যা ক্ষুধার্ত ছিলাম নিমেষের মধ্যেই একের পর এক তন্দুরি রুটি খালি। ভোর এখন 5:35 বাজে। আমরা এসে পৌঁছে গিয়েছি। রাজস্থানে ফেব্রুয়ারি মাসে মারাত্মক ঠান্ডা, টেম্পারেচার এখন 6-7 দেখাচ্ছে। চলুন, প্রচণ্ড টায়ার্ড, এখন গিয়ে একটু শুয়ে নিই, তারপরে কাজে বেরোবো। এর পরের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ওই যে দেখা যাচ্ছে সোনার কেল্লা, ওখানে। তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরের একটি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।